মানে কি বলবো, মানে এরকম আশা করে তো মানে বসিনি দেখতে, একটু শুরু হওয়ার পর দেখাটা শুরু করেছি, কিন্তু দেখতে গিয়ে মানে মোটামুটি একটা চমক। প্রথমত হচ্ছে যে আমরা তো নর্মালি যেটা আমরা সবাই ছোট থেকে বড় হয়েছি বা দেখি, সেটা হচ্ছে যে গান্ধীজিকে নিয়ে অনেক অনেক নাটক আমরা দেখেছি, সেটা সবাই জানে, সবাই দেখেছে, আমি আলাদা করে নাম কিছু বলছি। কিন্তু সত্যি একজন এইরকম মহান মহাত্মা, তার স্ত্রী, তার মনে কি আছে, এটা নিয়ে সত্যি কি আমরা কোনোদিন ভেবেছি? ভাবিনি। এই যে ভাবনাটা বা এইটা যেটা পরিবেশিত হয়েছে এবং এইটা যেটা মৃত্তিকা অভিনয় করেছে কস্তুরবা হয়ে, কস্তুরবার মনের কথা, এটা অসাধারণ। মানে কিছু কিছু জায়গায় না বলে না, মানে ইংলিশ ওয়ার্ড ইউজ করছি, গুজবাম্পস আর কি, ওই ব্যাপারটা হচ্ছিল যে সত্যি এই ফিলিংসটা কস্তুরবার, সত্যি আমরা তো ভাবিনি, আমরা সত্যি কি এত বছর অব্দি আমরা কখনো কস্তুরবাকে নিয়ে ভাবি বা ভেবেছি যে কি ভাবতেন উনি? উনি তো থাকতেন একা, ওনার কি চলতো, ওনার মনে কি হতো? আমার খুব ভালো লেগেছে। আমি খুব ওই বড় বড় ডায়লগ বলে, বড় বড় শব্দ বলে কিছু বলবো না, কিন্তু হ্যাঁ, শ্যামবাজার নাট্যচর্চা কেন্দ্রে মহাত্মা, আর এখানে মৃত্তিকা অভিনয় করছে, একক অভিনয় কস্তুরবার ভূমিকায়, অসাধারণ লেগেছে, খুব ভালো লেগেছে। আমার মনে হয় সকলের এই অভিনয়টা দেখা উচিত, এবং দেখলে তাহলে বোঝা যাবে যে কেন দেখা উচিত। দারুণ লেগেছে, মৃত্তিকা খুব সুন্দর লেগেছে, খুব ভালো লেগেছে। মানে একক অভিনয় দারুণ, মানে ওঠা পড়াটা, নাটকের যে ওঠা পড়া। শাওলি মিত্রে, আর এই দেখলাম একাঙ্ক নাটক একজন, অপূর্ব ভালো লাগলো, খুব ভালো লেগেছে অভিনয়। আমরা ওকে বলেওছি, ওকে ধরেও বলেছি যে ও এত সুন্দর অভিনয় করেছে, আমি পুরো একদম হা করে দেখেছি ওর অভিনয়, ভীষণ ভালো লেগেছে। গলা দিয়ে কোনো স্বর বেরো, যে কোনো শিল্পের কাজ তো সন্দর্ভের ভেতরের কথাগুলো তুলে আনা, এবং সেই হিসাবে নাটক একটা শিল্প মাধ্যম, এবং এখানে ওই অশ্রুত কথাগুলো যে উঠে এসছে তার বিভিন্ন তলশুদ্ধ, এটা দেখতে সত্যিই খুব ভালো লেগেছে। খুব সুন্দর, এবং আজকে একটা অন্যরকম অভিজ্ঞতা হলো এই কারণে যে কস্তুরবার চরিত্র নিয়ে বা তার বিষয়ে সবাই সবসময় মহাত্মা গান্ধীর চরিত্র যারা বায়োগ্রাফি লিখেছেন, যেগুলো পড়েছি আমরা, এতটা জানতাম না, যেটা এই নাটকে সৌমেন পাল সেটাকে লিখেছেন। এবং তার সাথে সাথে তোমার অভিনয় কস্তুরবার চরিত্রে, সেটা খুব মুগ্ধ হয়েছি, খুব ভালো লেগেছে। বক্তব্য একই, একক অভিনয় ভাবে খুব কম দেখেছি, এবং গান্ধী সম্বন্ধে যেভাবে আমরা জানতাম তার থেকে আরও অনেক বেশি উপলব্ধি করতে পারলাম। কস্তুরবা যেভাবে নিজেকে উপস্থাপন করেছে, অসাধারণ, অতুলনীয়, এবং অনেক অজানা তথ্য এই আজকের নাটক থেকে পেয়েছি। ধন্যবাদ। এত অল্প বয়সে খুব সুন্দর, এত সুন্দর, তোমার কণ্ঠস্বরটাও খুব সুন্দর, অভিনয় মারা। সত্যি যেমন অভিনয় তেমন আলো, রিয়েলি ভীষণ ভালো লেগেছে, নাটক জাগিয়ে রাখুক। খুব সুন্দর করে তৈরি করেছেন জিনিসটাকে, অনেক পরিশ্রমের ফসল বোঝা গেল, অনেক ধন্যবাদ, শুভেচ্ছা। খুবই ভালো, মানে একজন মানুষ হিসেবে আমরা যেন দেখি, মানে কাউকে ভগবান বানিয়ে তুলি না, কারণ ভগবান বানালে তাকে মানতে হয় না, মানে পুজো করে ঠাকুর ঘরে ঝুলে রাখা যায় আসলে,
এটা এই যে প্রচেষ্টাটা আমাদের একটা মানে রক্তে ঢুকিয়ে দেওয়া হয়, যে কোনো মানুষকে আমরা ভগবান করে তুলে রাখি, তাকে আর অনুসরণ করতে হয় না, কিন্তু একজন মানুষ সে আসলে কি, এটা মানে হ্যাটস অফ, দারুণ, ভীষণ ভালো, খুব ভালো। আমি তো প্রথমে ভাবতেই পারিনি যে খুব একটা বাচ্চা। আমি তো মানে ওকে সেই দেখেছি একদম ছোট, আগে যখন ছবিতে তখন আমি তো মানে ওই বাচ্চা মেয়েটি আজকে মডেলিং মডুলেশন গুলো ভয়েসে ভীষণ ভালো হয়েছে, খুব ভালো লেগেছে। দামি গহনা থেকে দামি উপহার কিছুতেই আর লোভ রাখিনি, মোহ রাখিনি, কিন্তু আমার সন্তানদেরকে বর্জন করা তো আমার পক্ষে সম্ভব ছিল না। সে কথায় তিনি একভাবে তাদের বর্জন করতে পারেন, ত্যাগ করতে পারেন, কিন্তু আমি তা পারি না। সেদিক থেকে আমি আপনার মতো